নমস্কার। বেদবাণীর আজকে 120 নম্বর পাতার 275 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, এবং এটা যদি আমরা খানিকটাও বুঝতে পারি তাহলেও বোধহয় আমাদের অনেক অনেক আমাদের উপকার হবে নিজেদের। উনি কি অপূর্ব চিঠি আশ্রিত জনেদের লিখেছেন, এবং আশ্রিত জনেদেরও সেটাকে সযত্নে রাখা এবং তাকে সংগ্রহ করে একটা বইয়ের আকারে আমাদের প্রত্যেকের সামনে সেটাকে তুলে ধরা, এবং আমরা প্রত্যেকটা চিঠিতে আমাদের প্রতিদিনের যে পথ চলা যেন দিশা পাওয়া যায়। দিশাহীন আমাদের কিন্তু পথ হয় না যদি আমরা বেদবাণীটাকে রোজ পড়তে পারি। বোধ বাড়ে, আত্মবোধ বাড়ে। এটা আমার জন্যই আমার পড়া উচিত এই বেদবাণীটা। বেদবাণী পড়লে পরে প্রত্যেকের ভেতরে একটা অনুশীলন হয়, মনের অনুশীলন হয়, মনের প্রতিদিনের চর্চা হয়। বেদবাণী বোধহয় এই জন্যই পড়তে আমাদের মহারাজ বলেছেন। 275 নম্বর চিঠিতে আছে, ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, সকল বেগই ধৈর্য দ্বারা সম্বরণ করিতে হয়। বেগ হচ্ছে ধাক্কা, একেবারে আন্দোলন, তোমাকে পুরো নাড়িয়ে দেবে। এই যা বেগই তোমার জীবনে আসুক না কেন, সবটাই তোমার ধৈর্য দিয়ে তুমি তাকে দমন করতে চেষ্টা করবে, তুমি তাকে দমন করে দেবে। সম্বরণ হচ্ছে দমন করা, তাকে নিবারণ করা, মানে একদম তোমাকে তাকে পাত্তা দেওয়া নয়। এই হচ্ছে ব্যাপার। তুমি তোমার যা রাগ অভিমান হবে এই বেগ, এই ধাক্কাতে, এই ধাক্কার সহ্য করার মতন তুমি সম্বরণ আনবে। তোমার ভেতরে ক্রোধ তুমি সংবরণ করবে, তুমি নিজেকে দমন করবে। এই যে কালকেই এক ঠাকুর বেদবাণীর প্রসঙ্গে যে এই যে কথাটা বলেছিলাম, যে সব সময় ধৈর্যশীল হতে যত্নশীল হতে হয়। আমাকে যত্ন করতে হবে ধৈর্যকে। সেটাই ঠাকুর পরের দিনের চিঠিটাতে আছে, পরের চিঠিটাতে আছে যে যা বেগই তোমার জীবনে আসুক না কেন, যা ধাক্কাই তোমার জীবনে আসুক না কেন, সবটাই তুমি ধৈর্য দ্বারা তুমি তাকে দমন করবে, তুমি তাকে বিতাড়িত করবে, তোমার কাছ থেকে সরিয়ে দেবে। যদি তা করতে পারো তাহলে তুমি কিন্তু কখনো হেরে যাবে না। এ যে কি অসম্ভব একটা প্রয়োজনীয় কথা প্রত্যেকের জীবনের জন্য। এটা বোধহয় প্রত্যেকের মন থেকে প্রত্যেকে মানবে। ঠাকুরের কথা অমৃত কথা, বেদে তার কথা তো বেদের কথা, তিনি তো বেদবাণী বলেছেন। তো সেই কথাগুলি মানে যদি আমরা মানতে পারি, ছিটে ফোটাও যদি আমাদের ভেতরে আমরা মানতে পারি, আমাদের নিজেদেরই বোধ বাড়বে, নিজেদেরই বোধ ক্ষমতা, যেটা বোঝার ক্ষমতা, এটা নিজেদের বাড়বে। সত্যি সত্যিই তো আমাদের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটি পদে আমরা নানান রকমের ধাক্কা খেয়ে থাকি, নানান রকমের অপমানিত হই, অসম্মানিত হই, ভালো লাগে, ভালো লাগাতে আন্দোলিত হই, আবার কখনো ভীষণ কষ্ট লাগাতে মনের মধ্যে ধাক্কা লাগে। যাই লাগুক না কেন, ঠাকুর বলছেন তুমি ধৈর্যশীল হও। যদি তুমি ধৈর্যতে তাকে যদি যত্ন করতে পারো ধৈর্যকে, তাহলে তুমি ধৈর্যশীল হতেই পারবে। ধৈর্যশীল যদি তুমি হও তাহলে যে কোনো ধাক্কা তুমি তাকে সম্বরণ করতে পারবে, তুমি সেখান থেকে নিজেকে গুটিয়ে আনতে পারবে, দমন করতে পারবে। রাগ দেশ হিংসায় কেবল বন্ধনই বাড়ে। এই যে রাগ দেশ হিংসা, এগুলি কেন হয়? এগুলি হয় যদি আমার, ঠাকুর বলছেন রাগ দেশ হিংসায় কেবল বন্ধন বাড়ে। এই রাগ হয় কার প্রতি? যাকে আমি ভালোবাসি, যাকে আমি চাই, যার জন্য আমি অপেক্ষা করি, সেই প্রত্যাশিত জিনিসগুলো যদি আমার না হয় তাহলে আমার রাগ হয়। ঠাকুর বলছেন এই রাগ হওয়াটাই হচ্ছে বন্ধন, নিজেকে আটক করে রাখা বাড়ে। তুমি মুক্ত হতে চেষ্টা করো, নিজেকে মুক্ত করতে চেষ্টা করো।
কি অপূর্ব করে ঠাকুর বললেন, বন্ধন বাড়ে। তুমি যদি কারোর প্রতি তুমি দ্বেষ দেখাও, মানে তার প্রতি তোমার ভীষণ বিতৃষ্ণা, ভীষণ ঘেন্না, এটা যদি তুমি দেখাও, তার মানেও কিন্তু তোমার কিছু কোনো একটা ব্যাপারে তোমার বন্ধন আছে, তার জন্যই সেই ব্যক্তিটার প্রতি তোমার এই জিনিসটা এসেছে। কাউকে ভীষণ হিংসা করতে ইচ্ছে, হিংসা করো, সেটাও কিন্তু তোমার বন্ধন থেকেই। এইগুলি যদি তোমার ভেতরে আসে, তাহলে তুমি কখনো সাংসারিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। ঠাকুর কিন্তু কখনোই তোমাকে সন্ন্যাসী হতে বলেনি, তোমাকে একেবারে সংসারের কোনো কর্তব্য করতে বারণ করেনি। ঠাকুর বলছেন তুমি কখনো মায়াজালে আবদ্ধ হইও না, এগুলো সব অসত্য। তুমি শুধু এসেছো তোমার প্রারব্ধ ভোগ করতে, তুমি এসেছো তোমার অদৃষ্ট অনুযায়ী, তোমার কৃতকর্ম অনুযায়ী যা এসেছে সেটা যেমনই বেগ হোক না কেন তুমি তা সহ্য করে তা তুমি ক্ষয় করতে থাকো, তোমার এই প্রারব্ধের ক্ষয় করতে থাকো। তুমি পারবে কিভাবে? যদি তুমি তাকে স্মরণে রাখো, তুমি যদি ভগবানের স্মরণে থাকো, তাহলে তুমি এগুলো সব পারবে। আর তুমি ধৈর্যশীল হতে পারবে, ধৈর্যকে যদি তুমি যত্ন করতে পারো। যত্ন যদি করো, তাহলে ধৈর্য কোনোদিন তোমাকে ছেড়ে যেতে পারবে না, ধৈর্য তোমার কাছে থাকবে। আর তুমি যদি ধৈর্যশীল হও, তাহলে তুমি এই রাগ, দ্বেষ, অভিমান, তোমার এই যে হিংসা, এগুলো কিন্তু তোমাকে কখনো তোমাকে আবদ্ধ করতে পারবে না। তুমি এগুলোর থেকেও নিজেকে সরিয়ে আনতে পারবে। অনেকটা হয়তো অনেক সময় অনেক কিছুতেই বেশ একটা কারোর প্রতি ভীষণ রাগ হয়, হয়তো জীবনে চলার পথে এগুলো তো হয়, কিন্তু দমন করতে পারা যায় যদি ধৈর্য থাকে ভেতরে। আর যদি আমি ধৈর্যকে যত্ন করতে না পারি, ধৈর্য আমাকে ধরা দেবে না, ধৈর্য ছেড়ে চলে যাবে। কেননা যত্ন যদি না পায়, কেউই তোমার কাছে থাকবে না। তাহলে ওই ধৈর্যকে যদি আমরা যত্ন করি, ধৈর্য আমার কাছে সারা জীবন থাকবে। যদি আমার ধৈর্য থাকে, তাহলে আমি এই যা কিছু রাগ, দ্বেষ, অভিমান, কষ্ট সব দমন করতে পারবো। হয়তো হবে, কিন্তু আমি দমন করতে পারবো। দমন করতে না পারলে তখন আমার বন্ধন বাড়তে থাকবে। আর তুমি যদি দমন করতে পারো, দমন করতে কখন তুমি পারবে? যখন তুমি এগুলোর ঊর্ধ্বে উঠতে পারবে। এগুলোর ঊর্ধ্বে তুমি কখন উঠবে? যখন তুমি প্রত্যেকটা সম্পর্ককেই তুমি বুঝে যেতে পারবে যে এই আছে, এই নেই, এই সম্পর্কগুলো। কাজে এই সম্পর্কগুলো নিয়ে এত বাধায় বন্ধনে বাধার কোনো দরকার নেই। যা আমার কৃতকর্ম, যা আমার কাজ, যা আমার কর্তব্য, এবং যেটা আমার সামনে এসে পড়েছে, এটা আমি নিষ্ঠাভরে আমি সম্পূর্ণ করব। বাকিটুকু ঠাকুরকে স্মরণ করব। সমস্ত সময়ে যদি তাকে স্মরণ করি, তিনি আমার সঙ্গে থাকবেন, তিনি আমায় শক্তি যোগান দেবেন, এবং এই ঠুনকো ব্যাপারগুলো থেকে আমি নিজেকে অনেকটা সরিয়ে নিয়ে আসতে পারবো। কি অপূর্ব চিঠিটা না! এই যে মানে বলতে ইচ্ছে করে যে এই বেদবাণী বোধহয় প্রত্যেক দিন মনকে অনেক বেশি সমৃদ্ধ করে, বোধহয় নয়, একেবারেই সত্যি কথা। বেদবাণী যদি যে পড়ে, যে শোনে, যে বোঝে, যে ধারণ করার চেষ্টা করে, প্রত্যেক দিন ভীষণভাবে মনের পরিবর্তন আনে এবং আনবেই। এগুলো এই যে আমরা হয়তো ভাববো যে কেউ আমাকে একটা জোরে ধাক্কা দিল, আমি পড়ে গেলাম, আমি ব্যথা পেলাম, আমি চুপ করে থাকবো, তা নয়। তুমি পাল্টা যদি তাকে আঘাত দাও, তাহলে তোমার যে ব্যথাটা, সেটার তো কোনো তুমি তো সেখান থেকে নিজেকে নিবৃত্ত করতে পারলে না। তাহলে তুমি এমনভাবে চলো, এমনভাবে তুমি জীবনযাত্রা তোমার চলাফেরা হোক, যাতে ওই ধাক্কাটা দিলেও তুমি তার বেগ সহ্য করতে পারবে, তুমি পড়ে যাবে না।
এটা কখন হবে? যখন তুমি ভগবানকে স্মরণ করতে পারবে, তোমার আরাধ্য দেবতাকে তুমি স্মরণ করতে পারবে। আরাধ্য দেবতাকে যদি তুমি প্রতিনিয়ত স্মরণে রাখো, তাহলে এই ধাক্কা যতটা জোরেই আসুক না কেন, তোমার ভেতরে শক্তি থাকবে এই ধাক্কাটাকে সামলানোর। সেই জন্য বেদবাণী প্রতিদিন পাঠ করা উচিত, আত্মবোধ বাড়ানোর জন্য প্রত্যেক দিন পাঠ করা উচিত। অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি। 276 নম্বর চিঠিতে ঠাকুর লিখেছেন, সংসার তরণ করিতে একমাত্র ভক্তি শ্রদ্ধাই পরম সেতু। কি অপূর্ব লাইন, কি অপূর্ব লাইন। আগের লাইনটাতেই ঠাকুর বলছেন, রাগ দেশ হিংসায় বন্ধন বাড়ে। যদি এই শব্দগুলো তোমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তার মানে তুমি একেবারে একটা অবাস্তব বাঁধনে তুমি নিজেকে বেঁধে রাখছো, তুমি এখান থেকে বেরোতে পারছো না। তাই তোমার ভেতরে এগুলো বারবার করে বাসা বাঁধছে, তুমি এগুলো থেকে বেরিয়ে আসো, ধৈর্যশীল হও। পরের চিঠিতেই আছে, ঠাকুর বলছেন, সংসার তরণ করিতে একমাত্র ভক্তি শ্রদ্ধাই পরম সেতু। এই যে এই প্রত্যেকটা শব্দকে যদি আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ না করি, যদি ভেঙে ভেঙে যদি বুঝতে না পারি, আত্মস্থ করতে না পারি, তাহলে কিন্তু রস আস্বাদন করা যায় না। এই বেদবাণীর যে কি রস, কি মর্ম, এবং প্রত্যেক দিনের যাপনে যে কতটা নিজেকে সচেষ্ট করে, নিজেকে কিভাবে পরিপূর্ণ করে, এটা বোধহয় বেদবাণীর প্রত্যেকটা শব্দকে যদি ভেঙে ভেঙে আত্মস্থ করা যায়, তাহলে বোধহয় এই যে বেদবাণীর রসটাকে বোধহয় নিংড়ে নেওয়া যায়। বলছেন, এই যে আমাদের সংসার, এই সংসার তরণ হচ্ছে পার হওয়া, উদ্ধার হওয়া। এটা যদি পার হতে চাই এখান থেকে, একমাত্র ভক্তি শ্রদ্ধাই হচ্ছে পরম সেতু। সেতু মানে হচ্ছে ব্রিজ, তোমায় এটা দিয়ে পাড়ি দেবে। যেখান থেকে দুর্গম জায়গা থেকে পাড়ি দেওয়ার জন্য একটা যে বন্ধন, একটা যে বাঁধন করা হয়, এই সুগম পথ থেকে আরেকটা সুগম পথের মাঝখানে যে দুর্গম পথ, এই দুর্গম পথটা যাতে তুমি অনায়াসে যেতে পারো, তার জন্য যে একটা সেতু দেয়া হয়, এই সেতুটা হচ্ছে একমাত্র ভগবানের প্রতি তোমার ভক্তি আর শ্রদ্ধা। না হলে তুমি সংসার থেকে পার হতে পারবে না, উদ্ধার হতে পারবে না। তার মানে কিন্তু মৃত্যু একমাত্র কথা নয়, কথা হচ্ছে তুমি প্রতিদিনের পাড়ি দেওয়া, প্রতিদিনের যাতায়াত করা। তুমি রোজ একটা, যেখানে তুমি যাও, মাঝখানে একটা কঠিন পথ, যে পথটা পাড়ি দেওয়া অত্যন্ত কঠিন, খুব দেখা গেল হয়তো একেবারে জলমগ্ন সেই জায়গাটায় তোমাকে রোজ সাঁতরে পার হওয়া তোমার পক্ষে কষ্ট, বা এতটা জলে তুমি ডুব দিয়ে দিয়ে তোমার এগিয়ে যাওয়াও কষ্টকর। কিন্তু সেখানে যদি একটা সেতু থাকে, তাহলে তোমার অনায়াসেই তুমি এপার থেকে ওপারে তুমি যেতে পারবে, এবং অল্প সময়ে। এই সেতুটা কি ঠাকুর বলছেন? এই সেতুটা হচ্ছে ভগবানের প্রতি তোমার শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি। তোমার যদি এটা থাকে, তাহলে এই যে তোমার প্রতিদিনের যাদের সঙ্গে যাপন, এই যাপন করতে গিয়ে যে তুমি উদ্ধার হতে থাকবে, তুমি যে পার হতে থাকবে, প্রতিটি মুহূর্তকে তুমি পাড়ি দেবে, তোমার সহজ হবে। কি অপূর্ব কথা ঠাকুর লিখেছেন, জগতে একমাত্র ধর্মই সত্য। ধর্ম হচ্ছে যা ধারণ করা উচিত জীবন ধারণের জন্য। এই ধর্মটাই হচ্ছে, এটাকে তুমি কখনো কোনো কিছুর বিনিময়ে এটাকে তুমি ছাড়বে না, এটাকে ছাড়া উচিত না। এটাই হচ্ছে একমাত্র সত্য, নিত্য, এটাকে কখনো ছাড়তে নেই। অসার আত্মীয়তা পথের পরিচয় মাত্র জানিবে, এটা ভীষণ সত্যি, ভীষণ সত্যি। আত্মীয়তা হচ্ছে সামাজিক সম্পর্কের একটা জাল, যা সমাজের সমস্ত মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এটা এই যে গঠন হয় একটা সংসার, এটা আমাদের প্রতিদিনের জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হচ্ছে একটা সম্পর্কের একটা জাল।
তোমাকে আটকে রাখবে, জালে তোমাকে বন্দি করে রাখবে। এই আত্মীয়তার সম্পর্ক, এটা হচ্ছে একটা জাল, বন্দি করে রাখা। এই অসার, ঠাকুর বলছেন এগুলো হচ্ছে একেবারে তাৎপর্যহীন, অসত্য, অপদার্থ। এই অসার, যার কোনো সার পদার্থ নেই, এই অসার আত্মীয়তা একমাত্র পথের পরিচয় মাত্র। এদের সঙ্গে শুধুমাত্র এই পথ চলতে এসে খানিকটা পরিচয় হওয়া এই রকম। যেমন তুমি ট্রেনে উঠলে তোমার পাশে, তোমার সিটের পাশে যে বসে আছে তার সঙ্গে খানিকটা হাসি, তারপরে খানিকটা গল্প, তারপরে খানিকটা ঘরোয়া গল্প, বেশ খানিকটা ভাব হয়ে গেল, খানিকটা খাবারের ভাগ দেয়া, একেবারে এমন একটা সম্পর্কে এই পথ চলতে গিয়ে তোমার গন্তব্যস্থানে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এমন একটা সম্পর্ক তোমার মধ্যে গড়ে গেল যেন বহুদিনের পরিচিত, ও তোমার একেবারে ভীষণভাবে আজকের জন্য শুধু নয়, তোমার অনন্ত সময়ের জন্য ও তোমার সাথী। কিন্তু তোমার যখন স্টেশন আসবে তখন তুমি এই যে এতটা সময় যার সঙ্গে তুমি কাটালে, এই সম্পর্কটাকে কিন্তু তুমি ছেড়ে দিয়েই তুমি নামবে তোমার স্টেশনে। এটাই হচ্ছে ঠাকুর বলছেন এই যে সম্পর্কের জাল, এটা একমাত্র আমাদের এই জীবনে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্কের একটা, সমস্ত মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এই সম্পর্ক প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, প্রত্যেকের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু এটা সবটাই হচ্ছে একটা জাল, তোমাকে আবদ্ধ করে রাখে। ঠাকুর বলছেন এগুলো হচ্ছে সব অসত্য, এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। তুমি হয়তো ভাবছো যে এই মানুষগুলি ছাড়া আমি কি করে বাঁচব, কিন্তু তুমি পারবে। তাহলে যা সত্য, যা নিত্য, যা পালন করে চলা তোমার ধর্ম, তা যখন তুমি এটাকে এস্টাবলিশ করতে পারছো না, কেননা এই যে সম্পর্কগুলো, এই আছে, এই আত্মীয়তা, এই আছে, এই নেই, তাহলে এটা নিত্য নয়, এটা সত্য নয়, এটা বাস্তব নয়, এটা অসত্য। তাহলে এই অসত্য সম্পর্কে এটা হচ্ছে, মনে করবে তুমি শুধু এই যে চলার পথে শুধু পরিচয় হয়েছে তোমার সঙ্গে, বাকি যা নিত্য এটা থাকবে তোমার সঙ্গে আজীবন, এটা কখনো তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। তাই বলছেন ঠাকুর একমাত্র সত্য হচ্ছে ধর্ম। তোমার ধর্মটা কি? তোমার ধর্ম হচ্ছে ভগবানকে স্মরণ করা, তাকে প্রতি মুহূর্তে স্মরণ করা। ভগবানকে স্মরণ করলে তোমার প্রতিটি কাজই ধর্ম পালন করেই হবে। তুমি কখনো ভুল পথে যেতে পারবে না যদি তুমি সত্য পথকে বেছে নিতে পারো। তুমি যদি কখনো মিথ্যাকে, মানে তোমার ভেতরে যদি আমিত্ব না থাকে, তোমার ভেতরে যদি কর্তৃত্ব না থাকে, এগুলো সব আসে যদি তুমি ভগবানকে স্মরণ করতে পারো, পুরোটাই যদি তাকে তুমি নিবেদন করতে পারো, তাহলেই কিন্তু প্রতি মুহূর্তে ভগবানকে স্মরণ করা তোমার ভেতরে আসবে। তখন এই অনিত্য জিনিসগুলোকে নিয়ে একেবারে মোহজালে আবদ্ধ হয়ে থাকা বোধহয় সম্ভব নয়। তখন যেটা সত্যি, যেটা ঠিক, সেটা বুঝতে পারা যায়, এবং তখন কিন্তু নিজের পথটা ঠিক বেছে নিয়ে চলা যায়। এই যে সম্পর্কের এই যে একটা সেতু বন্ধন, এই যে ঠাকুর বলছেন যে ভক্তি শ্রদ্ধাই হচ্ছে পরম সেতু ভগবানের প্রতি, আর কিচ্ছু না। বাকিটুকু তোমার কর্তব্য, বাকিটুকু তোমার কাজ, বাকিটুকু জানবে সম্পূর্ণটাই তোমার জার্নিতে তুমি পরিচিত হয়েছো তাদের সঙ্গে। এই যে তোমার যাওয়া জার্নি, এই জার্নিতে তুমি তাদের সঙ্গে পরিচিত হয়েছো। যেই তোমার জার্নি শেষ হয়ে যাবে, এই পরিচয়টাও তোমার শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে শুধু তোমার ধর্ম, তোমার সত্যতা, এবং যা হচ্ছে তোমার ভগবান স্মরণ। তাতে তোমার পথ অনেক বেশি সহজ হবে।
অপূর্ব চিঠি। এই চিঠিগুলোকে না, এই চিঠিগুলোকে প্রতি মুহূর্তে প্রত্যেকটা শব্দকে নিয়ে একেবারে বাস করা উচিত আমাদের। আমাদের প্রত্যেকটা শব্দকে, একটা শব্দকেও বাদ দেওয়া যাবে না। একটা শব্দকেও বাদ দিলেও আমাদের ঠিকঠাক হবে না। প্রত্যেকটা শব্দকে নিয়ে প্রতি মুহূর্ত বাঁচতে হয়। অপূর্ব চিঠি ঠাকুর লিখেন, আশ্রিতজনকে লিখেছেন। ঠাকুর লিখেছেন, এটা তো অমৃত কথা, আমাদের প্রত্যেকের কাছে একেবারে অমৃত সম। জয় রাম, জয় রাম। অপূর্ব চিঠি।